Hey guys, আসসালামু আলাইকুম। It's me Jyoti. Welcome our channel Abdullah Jyoti Official. আজকে আমি যাচ্ছি বিরুলিয়া ব্রিজের সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্টে। এটা একেবারে আমার বাড়ির কাছে। তো সবার ভিডিও করা শেষ আর আমি বাড়ির কাছে মানুষ হয়েও এখানে এসে ভিডিও করতে পারলাম না। আসলে অনেকের রিভিউ দেখে আমার মন ভেঙে গিয়েছিল, আবার অনেকের রিভিউ দেখে যেতেও ইচ্ছা করতেছিল। দোটানার মধ্যে ছিলাম। তো ভাবলাম সবার দোটানা বাদ দিয়ে আমি নিজে গিয়ে একটু দেখে আসি রেস্টুরেন্টটা আসলে কেমন। তো আমি ঢুকতে দেখছিলাম এইখানকার রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর। আমার ভাই বলতেছিল এটা অনেকটা কারখানার মতো লাগতেছে, যে কি যেন কন্টেইনারের মতো পুরো মনে হচ্ছে একটা কারখানায় আসলাম। তো যাই হোক, ফান করছে। তো এমনিতে ওভারঅল লুকসটা কিন্তু সত্যি সুন্দর। আপনারা কিন্তু চাইলে এখানে যেতে পারেন। যারা ভিডিও ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হবে এখানে। আর খোলামেলা পরিবেশ, যেহেতু এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর আপনারা আমার গত ভিডিওতে দেখেছিলেন যে আমি হচ্ছে বিউলিয়া ব্রিজে ফুড কোর্ট ট্রাই করতে গিয়েছিলাম। তো আমি একটু আগেই চলে গিয়েছিলাম, যার কারণে ওই স্টলগুলো এখনো চালু করেনি। যার কারণে আমি কোথায় ওয়েট করব সেজন্য আমি এই রেস্টুরেন্টটাতে ঢুকেছি। এটাতে আমার তেমন কোনো ইচ্ছা ছিল না যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে যেহেতু এসেই পড়েছি, তো এখানের পরিবেশটা টুকটাক আমি ভিডিও করছিলাম যে কেমন কি দেখি। সবার ভিডিওতে একটু দেখতাম। তো আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম যে আসলেই খুবই সুন্দর করে সাজিয়েছে ওনারা। তো এখানে কাশফুল ছিল। আমি চেয়েছিলাম কাশফুলে ভিডিও করার জন্য, কিন্তু একটা কাপল এমন ভাবে ছবি তুলছিল যে আমাদের আর যাওয়ার অপশন নাই। তো আমি আর অপেক্ষা না করে কি করব? আমি আমার ভাই মিলে রেস্টুরেন্টে ঘুরে দেখছিলাম। তো এটার কাজ এখনো শেষ হয়নি। অনেকটা কাজ এখনো চলমান চলছে। তো আমরা খাবারের জন্য ৩ তলায় চলে গেলাম। দোতলা ৩ তলা ২ পাশেই খাওয়ার জন্য। অনেকটা জায়গা দেখলাম বন্ধ, যেহেতু মানে অত বেশি গ্যাদারিং নেই, যার কারণে অত বেশি সব জায়গায় চালু করেনি। তো দোতলা ৩ তলায় ওনারা কাস্টমার সার্ভিস দিচ্ছিল। তো আমি যেহেতু ফুড কোর্ট ট্রাই করতে গিয়েছিলাম, তো আমি এখানে তেমন কোনো ভারী খাবার অর্ডার দেইনি। তো আপনাদের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ড এবং প্রাইস দেখিয়ে দিলাম। আপনারা দেখে নিতে পারেন ওখানে যাওয়ার আগে। তো ওনাদের খাবারের প্রাইসটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি। আ আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে কি খাবো বলে, তো আমার ভাই বলল যে, "আপু পিজ্জা অর্ডার দাও।" তো আমি 4 সিজন পিজ্জা অর্ডার দিয়েছিলাম 10 ইঞ্চি। তো এখানে দেখেন অর্ডার দিয়ে আমরা আশেপাশের ভিউ নিচ্ছিলাম। তবে ওনাদের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। জানি না আপনাদের সাথেও এটা হয়েছে কিনা, অবশ্যই কমেন্টস এ জানাবেন। ওনারা অর্ডার দিলে খাবারটা আসতে অনেকটা টাইম নেয়। একটু দেরি হয়। হয়তোবা ওনাদের কোনো ব্যস্ততার কারণে হতে পারে, বা জানি না আপনাদের সাথে এরকম হয়েছে কিনা, আমাকে একটু জানাবেন। তো আমি তেমন কিছু অর্ডার দিইনি। আমি একটা 4 সিজন পিজ্জাই অর্ডার দিয়েছিলাম। তবে পাশের টেবিলে একজন কাপল কমপ্লেইন করছিল যে অনেকক্ষণ ধরে হয়ে গেছে সময়। আপনারা খাবার এখনো ডেলিভারি দিচ্ছেন না কেন? সার্ভ করছেন না কেন? এত টাইম লাগছে কেন? তো ওনারা বলতেছে, "একটু ম্যাম, একটু আমাদের একটু সমস্যা।" হ্যান-ত্যান কি জানি বলছে, আমি এতটা শুনিনি। তবে ওই মহিলা যে চিল্লাচ্ছিল এইটুকু শুনছি। যাই হোক, মোটামুটি দেরি করছে। তারপরে দেখেন আমাদের পিজ্জাটা চলে আসছে। এদিকে ইমরান আর আমি ফান করে ভিডিও নিচ্ছিলাম। তবে পিজ্জাটা মোটামুটি মজা ছিল। আমি খারাপ বলব না। তবে একদম নরমাল। অন্যান্য জায়গায় যেরকম, তো খুব স্পেশাল কিছু না। তো অন্য খাবার খেলে বুঝতে পারতাম যে ওনাদের খাবারের কেমন। তো অনেকেই দেখছি ব্যাড রিভিউ দিছে, অনেকে গুড রিভিউ দিয়েছে। তো জানি না কার কাছে কেমন কি, আমার কাছে অত খারাপ লাগেনি। আর এখানে আমি আমার ভাইয়ের সাথে ফান করছিলাম। বিলটা আমি ওকে দিয়ে দেওয়াচ্ছিলাম, যে ও ভাবছে যে বড় বোনের সাথে আসবো, ওই খাওয়াবে। তো আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আমরা যেহেতু ২ ভাই-বোন, আমার ভাইয়ের সাথে ওরকম ঘোরাফেরার মতো ওরকম কেউ নাই। আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাই, তখন ভাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে নিয়ে যাই। আর আব্বু-আম্মু ব্যস্ত থাকে। আম্মু যেহেতু ফুল টাইম গৃহিণী, তো ঐরকম করে আম্মু বের হয় না। ছোট ভাইটা কোথাও এরকম যেতেও পারে না। আর ও এবার এসএসসি পরীক্ষার্থী, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমি এজন্য ওকে একটু ঘুরতে নিয়ে গেলাম। তো ওকে শিখাচ্ছিলাম কিভাবে কি করতে হয়। তো বলছে, "তুমি বিল দাও।" তো বলছে, "আমার কাছে টাকা নাই।" মজা করতেছিল। তারপর বলতেছে, ঠিক আছে দিছি, সমস্যা নাই।" তো মনে একটু খারাপও লাগতেছিল যে এতগুলা টাকা আমি জমাইছি, টাকাগুলো আপু খেয়ে ফেলল। যাই হোক, পরবর্তীতে আমি ওকে টাকা দিয়ে দিয়েছি। তো এখানকার খাবার-দাবার খেয়ে আমরা একদম বেরিয়ে পড়বো। আমরা ফুড কোর্ট ট্রাই করব, যার কারণে আর এখানে কোনো কিছু খাবার খাইনি। তবে আমি বলব, যারা ঢাকার ভিতরে আছেন, এটা কিন্তু মিরপুর থেকে ১০-১৫ মিনিটের মধ্যেই চলে আসা যায় লেগুনা করে। বিউলিয়া ব্রিজ বললেই হবে, দ্য রিভার ইজ রেস্টুরেন্ট।
তো এখানে এসে আপনারা খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ছবি তোলার সুন্দর, সুন্দর প্লেস আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু বিউলিয়া ব্রিজের এখানে ফুড কোর্টও আছে। আর অনেকেই বিউলিয়া ব্রিজের এখানে ঘুরতে আসেন। তো তাদের জন্য সুন্দর একটা বসার জায়গা বা খাবারের জায়গা হয়েছে। আপনারা এখানে আসলে সত্যিই ভালো লাগবে। আর যারা এখানে গিয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার নতুন, নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এইখানে কাশফুল দেখতে, দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আসলে ছবি তোলার ভাগ্য আমার হয়নি। একটা কাপল এমনভাবে ওখানে যেয়ে ছবি তুলছিল যে আমার আর অপশন ছিল না। এনিওয়ে, আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।